মহানবী গাদিরে ঘুমে বলল যে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম হে মানব জাতি। কারণ নবীর বাণী সার্বজনীন, রসুলের বাণী সার্বজনীন, গুরুর বাণী সার্বজনীন। যার বাণী সার্বজনীন না সে কখনো গুরু না। বিজ্ঞান সার্বজনীন কিন্তু বিজ্ঞানী সার্বজনীন না। এই মাইকটা এটা সার্বজনীন, এটা হিন্দুও কিনা পারবো, খ্রিস্টানও কিনা পারবো, বৌদ্ধও কিনা পারবো, মুসলমানও কিনা পারবো, এটা যাত্রালারও কিনা পারবো, এটা মসজিদে কিনতে পারবো। এটা সার্বজনীন। যার বাণী সার্বজনীন মানে কি সবার জন্য সমান। যার বাণী ব্যক্তির জন্য হয় সে কখনো ওলি হইতে পারে না। ওলি সার্বজনীন। আর ওলি কার হয়? সে হয় আল্লাহ। ওলি মানুষের না, কারণ মানুষ ওলিরে মানতেও পারে নাও মানতে পারে। এর লিগে আল্লাহ কুরআনে দেখবেন খালি ডাকছে ইয়া আইয়ুহান নবী ক্বালু ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী আপনি বলেন, হে আমার রাসূল আপনি বলেন। আবার আল্লাহ তারিফও করতেছে, রসুলের তারিফ রসুলের কাছে, আমাদের কাছে কিন্তু করে নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ যে ডাক দিল, কারে ডাক দিল? রসুলকেই ডাকতেছে। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ডাকতেছে। আল্লাহ রসুলকে কেন ডাকলো? এটা কি কখনো চিন্তা করছেন যে রসুলের কথা রসুলকে কেন বলতেছে? কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের মাঝে নূরকে পাঠিয়েছি। কেন বললো? এই যে এইখান থেকে বলবো। গাদিরে ঘুমে মহানবী বলল যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাব আল্লাহি, একটা হচ্ছে আরেকটা ইত্রাদাহি, আল্লাহর কিতাব এবং নবীর বংশ। আল্লাহর কিতাব এবং নবী আমার বংশ, তোমরা এই দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না। পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না। দুইটা জিনিস শক্ত করে ধরলে। মানব জাতি কি দুই জিনিস শক্ত করে ধরছে? না বাবা, মানব জাতি দুইটা শক্ত করে, মুসলমানরা কি ধরছে? না। 1,29,000 সাহাবীর সামনে মহানবী বিদায় হজের পরে গাদিরে ঘুমে এই ভাষণ দেন, যেটাকে শেষ ভাষণ। মহানবী এর পরে আর ভাষণ দেন নাই। যেখানে মাওলায়াতের ডিক্লিয়ার হয়, যেখানে বেলায়েতের ডিক্লিয়ার হয়, মাওলায়াত এবং বেলায়েতের মনোনীত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার সামনে বলে দেন যে এই যে দেখো আমি দুইটা জিনিস রাখলাম ভারী, একটা হলো কিতাব, একটা হলো ইত্রাব। কিতাব কখনো ইত্রাব থেকে আলাদা না, মানে বংশে থেকে কিতাব আলাদা না, আর কিতাব থেকে বংশ আলাদা না, দুইটাই একসাথে চলে। দুইটাই একসাথে চলে, কিতাব আর বংশ দুইটাই একসাথে। এখন এই উমাইয়া আব্বাসিয়া এবং ওহাবী সম্প্রদায়ের চক্রান্তে তারা কি করলো? এই বংশটাকে, ইত্রাবকে সরাই দিয়া, এই উমাইয়া আব্বাসিয়ারা কত বছর শাসন করছে জানেন? এরা সবাই নবী বিরোধী ছিল, আহলে বাইত বিরোধী ছিল তারা। এখন এইটাও তো জানে না মানুষ যে কারবালার পরে ক্ষমতায় কে আইলো? এজিদ কারবালা ঘটাইলো। এজিদের বাপের নাম হচ্ছে মুয়াবিয়া, মুয়াবিয়ার বাপের নাম হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান, মুয়াবিয়া, এজিদের দাদার নাম আবু সুফিয়ান, এজিদের দাদির নাম হিন্দা, যে মহানবীর আপন চাচার বুক ফাইরা কাঁচা কলিজা বাইর কইরা চাবায়া খাইছে উহুদের যুদ্ধে। নাকের মাথা, হাতের কবজি, কানের লতি, ঠোঁট কাইটা গলায় হার বানায়া পিনছে মালা, আর মহানবীর নাম ধরে ডাকছে। কোথায়? তার নাতি হলো এজিদ। এজিদের পরে এজিদের পোলাই কিন্তু ক্ষমতায় আসে নাই। এজিদের পরে এজিদের ছেলে ক্ষমতায় আসে নাই। এজিদ মাত্র 3 বছর 4 মাস ক্ষমতায় আসছিল। এজিদের পরে ক্ষমতায় কে আসলো? কোনদিন বলছে আপনাদের? মোহাম্মদ ইসলাম কই থেকে করবেন? মোহাম্মদ ইসলাম তো একমাত্র আল্লাহর ওলির কাছে, আল্লাহর প্রেমিকের কাছে, নবীর প্রেমিকের কাছে। প্রেমিক ছাড়া
ইসলাম পাইবেন কই? ইসলামের মূলই তো প্রেম, আর প্রেমই ইসলাম, প্রেমই শান্তি, শান্তি প্রেম। তাহলে প্রেম, আমরা প্রেমই তো বাদ দিয়ে দিছি। এখন আমরা মাসলা মাসাইল সোয়াব এইগুলার ভিতরে, মানে আমরা সৈনিক হয়ে গেছি, এখন প্রেমিক নাই। আমরা হইলে এখন সৈনিক। সৈনিক যেরকম একদম আইনের ভিতরে চলে, প্রেম কখনো রেল লাইনের উপরে চলে না। প্রেম নিজের রাস্তা নিজে বানায় আনে, আর প্রেমকে আইন কখনো সহ্য করে না। প্রেমের আইনের কবরের মধ্যে প্রেমের ফুল ফুটে, বাবা জাহাঙ্গীর বলছে, যেখানে আইনের কবর ওইখানে দেখবা প্রেমের ফুল ফুটা রয়েছে। তো কাজী যখন এই এজিদ চলে গেল, ক্ষমতায় আসলো কে? আবু জেহেলের ছেলে। জানেন খবর? তার নাম কি? তার নাম কি? সে কে আসলো? মারওয়ান। এই মারওয়ান ইবনে জিয়াদ এরা কারা? আবু জেহেলের ছেলের নাম জানা আছে কারো? আবু জেহেলের বংশধর। আবু জেহেল কিন্তু তার নাম না, এটা তার পদবী। আবুল আহাব নাম না, পদবী। এরা মহানবীর সাথে রক্তের সম্পর্কে সম্পর্কিত। রক্তের সম্পর্ককে মহানবী কোনোদিন পরিচয় দেয় নাই, আর বংশ বইলেও স্বীকার করে নাই। মহানবী একমাত্র নূরের বংশকে বংশ বইলে স্বীকার করছে। নূরকে, যে মহানবীর নূরের এবং রক্তের দুই দিকেই মাওলা আলী, দুই দিকেই মাওলা আলী। এর জন্য বলছে আমার বংশ হচ্ছে কে? আলী। আবু জেহেলও বংশ, আবুল আহাবও বংশ, কিন্তু রক্তের নূরের না। প্রেমই করা পারে নাই। প্রেম করণের লেগে অনেক ডাকছে, করতে পারে নাই। যার মধ্যে প্রেম নাই তার মধ্যে নূর থাকবো কই থেকে? তাহলে পরে এই আবু জেহেলের বংশধর 90 বছর ক্ষমতা চালাইছে। তারপরে আইসা আব্বাসিয়ারা, তারা প্রায় 500 বছরের কাছাকাছি, আরো বেশি। ইতিহাস ঘাটলে পাইবেন ক্ষমতা চালায়া ইসলামের থাকে কি? ইসলামের থাকে কি? মবিয়ার প্রধান যে ছিল, সে ছিল আবু জেহেলের ছেলে। প্রধানমন্ত্রী যে ছিল মবিয়ার ক্ষমতা আমলে, খুব ডেঞ্জারাস বুদ্ধির মালিক ছিল। তাদের চরিত্র আর আলে বায়েতের চরিত্র সম্পূর্ণ আলাদা, বিপরীত। আহলে বায়েত ফুল দেয় আর তারা পাথর দেয়। এর জন্য কোরআন একটা আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস হোক। কেন? মহানবী যখন হাঁটতে থাকতো, চলতে থাকতো, আবুল আহাব সামনের থেকে পাথর মারতো না, পিছন থেকে দুই হাতে দুই পাথর লইয়া, এক হাতে পাথর মারতো না, দুই হাতে দুই পাথর লইয়া মারতো। আল্লাহ বরদাস্ত করে না, রব্বুল আলামিন বলছে তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস হোক। কেন? আল্লাহর হাবিবকে সে পিছন থেকে পাথর মারতো। এখন কি পিছন থেকে পাথর মারা বাকি আছে? বন্ধ হয়েছে? না। আমরা অনেক কিছু জানি না, আমরা খালি অন্যকে দোষী। বাবা জাহাঙ্গীর বলছে যে কি অন্যের দুষতে খুব ভাল লাগে, নিজের দোষ চোখে পড়ে না। আমরা ফেরাউন রে গাইলাই। ফেরাউন শব্দের অর্থ জানেন? ফেরাউন শব্দের অর্থ হইল সম্পদ জমাকারী। যে সম্পদ জমা করে হ্যারে ফেরাউন। ইহুদি জানেন? ইহুদিও সম্পদ জমাকারী। দেখবেন ইহুদিদের মূল নীতি হলো সম্পদ জমাকারী। আর কোরআন আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা। কে আছে ওই ব্যক্তি ধ্বংস যে সম্পদকে গুনিয়া বাছিয়া রাইখা দেয়, জমা করে। সম্পদ অর্জন ইবাদত, আর সম্পদ জমা হারাম। আপনার অলিগলিতে কি সম্পদ জমাকারী নাই? আল্লাহর হাবিব বলছেন একটা সুয়ের ছিদ্র দিয়া একটা উট এপার থেকে ওই পার যাইতে পারবো, কিন্তু একটা ধনবান ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। একটা ধনী ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট যদি বাহির হয়ে যেতে পারে, এই পার থেকে ওই পারে যাইতে পারে, তাহলে পরে একজন ধনবান ব্যক্তি জান্নাতে যাইব। এত সস্তা। তাই আল্লামা ইকবাল বলছেন जबा से कभी उफ ना करना चाहूं मैं
बर्बाद हो जाना। এই জবান দিয়া কখনো উফ শব্দ করো না যদি তুমি ধ্বংস হয়ে যাও। क्यों? ये इश्क का मुकाम है भगवात का नहीं। এটা প্রেমের রাজ্য, ভগবাতের না, যুক্তি তর্কের না। প্রেমের রাজ্যে যুক্তি থাকে না, আর যুক্তির রাজ্যে প্রেম থাকে না। যুক্তিবাদীর কাছে যুক্তি থাকে, আর প্রেমিকের কাছে প্রেম থাকে। আর প্রেমিককে পাইতে হইলে প্রেম দিয়েই পাইতে হবে। আবার মূল দর্শনে প্রেম করাও যায় না, প্রেম পাওয়াও যায় না, একমাত্র প্রেম হওয়া যায়। তুমি প্রেম হও, প্রেম হইলে তুমি প্রেম ছাড়া আর কিছু দিতে পারবা না। যেরকম ফুল, ফুল শুধু গ্রানই দেয়, গ্রান ছাড়া ফুলের আর দেবার কিছু নাই। ওর কাছে যাইবেন, তুই আমারে কি দিবি? গ্রান দিব, খুশবু দেব না, অন্য কিছু দে, আমার তো এই ছাড়া কিছু নাই। সূর্য, সে কিরণ দেবে, কিরণ ছাড়া সূর্যের আর কিছু দেওয়ার নাই। প্রেমিক শুধু প্রেম দেবে, প্রেম ছাড়া আর কিছুই দিতে পারে না। এর জন্য প্রেমিক হও, প্রেম হও, প্রেম করবার যাও না। প্রেম করবো বোকারা, প্রেম হওয়ার চেষ্টা করতে হয়। আর প্রেম কখন হবে? যখন প্রেমের কাছে যাইব। তাইলে প্রত্যেকটা ওলিয়ে কামেল হচ্ছেন প্রেম, সরকারে দু আলম হচ্ছেন প্রেম, মহানবী হচ্ছেন নিজেই প্রেম, মহানবীর আওলাদগণ হচ্ছে প্রেম। মহানবীর কাছে খুনি, ডাকাতি, ডাকাত, লুচ্চা, লাফাঙ্গা, সন্ত্রাস, জুয়াখোর যেই গেছে সেই পরিবর্তন হয়ে গেছে। কেন? প্রেমে। প্রেমে আইন দিয়া পরিবর্তন করে নাই। মহানবীর কল্লা কাটতে গেছিল, কিন্তু মহানবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে গা, সব ছাইরা দিছে। প্রেমে পড়লে সব সারণ যায়। বাবারা এখানে অনেকে প্রেম করে বিয়ে শাদিও করছে, আবার অনেকে প্রেম না করুক, প্রেম দেখছে এলাকা। একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে জাগতিক দৃষ্টিতে, দেখেন ও এমন প্রেমে পড়ে যে ও মা, বাপ, বাড়ি, ঘর, এলাকাও ছাইরা দেয়, কিন্তু যার সাথে প্রেম করে তারে ছাড়ে না। প্রেমের ধর্ম এইটা। যখন আপনি আপনার মুর্শিদের প্রেমে পড়বেন, লোভ ছাইরা দিবেন, অহংকার ছাইরা দিবেন, হিংসা ছাইরা দিবেন, কামনা আর কিনা ছাড়ও লাগবো না, অটোমেটিক চলে যাইব। কারণ মহব্বত এমন জিনিস, যখন হৃদয়ে আইসা যায়, হয়ে যায়, তখন ওই হৃদয়ের মধ্যে মহব্বত ছাড়া, মাসুককে ছাড়া, মুর্শিদকে ছাড়া যা আছে সব জ্বালায় পুরায় ছারখার করে দেয়, কিচ্ছু রাখে না। এর জন্য দেখবেন আল্লাহর ওলিরা সমস্ত কিছু ছাইরা দিয়া দুনিয়া ছাড়ে, সমস্ত ছাড়ে, একদম নিজের পোশাকেরও ঠিক নাই থাকে। অনেক আল্লাহর কামেল ওলি দেখবেন পোশাকও নাই, তাদের খাট লাগে না, তাদের তুষক লাগে না, তাদের এত ভালো লাগে না। যান না নিবতুল করিম মস্তানের এইখানে, যান বাবা বাহার সার এইখানে, যান বাবা রাহাত আলী সার এইখানে, যান বা সুলাইমান সালেংটার এইখানে, যান ওই আকেল আলী সার এইখানে, যা দেখবেন এক নৌকার মধ্যে বয়ে রয়েছে 35 বছর, নিমুচান সাহেব নিম গাছের নিচে বয়ে রয়েছে 36 বছর। বাবা বাহার শাহ একটা কম্বল মোড়াদে খাড়ায় রয়েছে। বাংলার স্বাধীন নবাব, যে নাকি সর্বশ্রেষ্ঠ বাংলার নবাব, নবাব সলিমুল্লাহ, সে ঘোড়ার গাড়ির থেকে নাইমা যায়া বাবা বাহার শাহকে পায়ে ধরে সালাম করতো, ভক্তি দিত। তখন পুরান ঢাকার মানুষ করতো, অরে বাবারে বাবা, সলিমুল্লাহ কার পায়ে ধরে সালাম করে? এতদিন তো নবাব দেখছো, এখন নবাবের নবাব রে দেখো। নবাবের নবাব কে? বাবা বাহার শাহ। এই বাবা বাহার শাহ। তো আল্লাহর ওলিরা প্রেম হয়ে যায়। আপনি যখন মহব্বতের মুর্শিদের কাছে যাবেন, মুর্শিদ একটা জিনিসই শিখাইব, সেটা মহব্বত, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। मोहब्बती इबादत, तुझे देखना इबादत, तेरी याद बंदगी है। তোমাকে দেখাই ইবাদত ইয়া রাসূলুল্লাহ, তোমাকে দেখা ইবাদত। আল্লাহর হাবিবকে দেখা তার উম্মতের জন্য ইবাদত। তেরি ইয়াদ বন্দেগি है ইয়া রাসূলুল্লাহ, তোমার স্মরণই বন্দেগি। প্রমাণ আশিক রাসূল হযরত বেলাল যখন আবু সামা বেলালকে কিনা আনছে, দুররা মারতে মারতে পিঠের চামড়া উঠায় ফেলাইছে আবু সামা। কেন? আবু সামা কুয়া থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অনেক স্বাস্থ্যবান ছিল। আবু সিনিয়র ছিল আফ্রিকা মহাদেশে, কালো নিগ্রু, ঠোঁট মোটা মোটা। সেই বেলাল যখন পানি উঠায়, ওই কূপের থেকে রশি টান দেয় বালতির, আর বলে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। প্রতি টানে
প্রতি নিঃশ্বাসে বলে ইয়া মুহাম্মদ, প্রতি প্রশ্বাসে বলে ইয়া মুহাম্মদ। যখন আবু সামা শুনে যে কে ডাকে, কি কয়, কান লাগায় শুনে বলে ইয়া মুহাম্মদ। আবু সামা মহানবীর ঘোর শত্রু, ঘোর বিরোধী। কি তুই আমার খায়া, আমার পয়রা, আমার কিনা গোলাম বেলাল, তুই আমার শত্রুর নাম জপস, তরে আর আমি রাখুম না। উত্তপ্ত বালির মাঝে শোয়ায় রাখছে, পাথর চাপা দিয়া ধুররা মারতে মারতে পিঠের চামড়া তুলে গেছে, ফালাইছে। কিন্তু হযরত বেলাল বলে নাই যে কি ইয়া মুহাম্মদ, ছাড়ে নাই ইয়া মুহাম্মদ। নিঃশ্বাসে ডাকছে ইয়া মুহাম্মদ, প্রশ্বাসে ডাকছে ইয়া মুহাম্মদ। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক যাইতেছে, দেখছে অত্যাচার করতেছে, বলার তো কিছু নাই। এখন যেরকম হয়েছে না, ঘরের কোনায় ঢুকে গেছে, বলার কিছু নাই। যা মহানবীকে বলছে, মহানবী যাওয়ার সাথে সাথে বলছে, আবু বকর আমার প্রেমিক, তারে কি তুমি ছুটায় আনবা না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ কুরবান হোক, আমি নিয়ে আসবো। তখন মহানবী বলছে, আবু বকর তুমি যখন বেলালকে ছোটাও, আমাকেও শরীক রাখো, আমাকেও শরীক রাখো। আবু সামার কাছে হযরত আবু বকর গেছে, এই কৃতদাস বেচবি না? ভাবিছে আলামু কথা শুনে না, কত চাষ কর, যা চাইছে তাই দিছে, দিয়া ছোটায় লয়ে আইছে। আইনা আশিকে রাসূল হযরত বেলালকে মহানবীর ঘরে সেবা খেজমতের কামে, গোলামি কামে লাগায় দিছে। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, বেলাল তুই তো একদিনও তোর পিঠের কাপড়টা উঠে আমারে দেখাইলি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসার কারণে আমার পিঠ আর নাই, ঝাঁঝরা হয়ে গেছে, চাবুকের আঘাতে চামড়া তুইলা লয়ে গেছে, রক্ত দরদর করে পড়ছে, একটা বারও তো কইলি না। দেখেন যেমন মাসুক ওই রকম আশেক। আশেকের উত্তর কি? আশেক বলে, আমার মা বাবা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর হাবিব এক চোখের পলকে কুল কাইয়না সমস্ত কিছু সওয়ার করে, সে কি এই হাফসি বেলালের পিঠটা দেখে না? সে কি হাফসি বেলালের পিঠ দেখে না? তখন মহানবী আবেগ আপ্লুত হয়ে বলল, বেলাল তুই জানিয়া রাখ, তুই জান্নাতে যাবি। হযরত বেলাল মহানবীর সিজদায় পড়ে গেছে, বলে শুধু তাই না, তুই আমার সমস্ত সাহাবীর আগে প্রথমে জান্নাতে যাবি। আবার বলতেছে মহানবী, শুধু তাই না, সাহাবী না, আমার আওলাদদের আগে তুই যাবি, আমার আহলে বায়তের আগে যাবি, তুই জান্নাতে। বেলাল তুমি শুনিয়া রাখো, তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে যাইবা। এইটা শুনা হযরত বেলাল আর স্থির থাকতে পারে নাই। আমার মা বাপ কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। থরথর করে হযরত বেলাল কাঁপতেছে, বলতেছে তুমি পেরেশান হও না বেলাল, শুনিয়া রাখো, আমি জান্নাতে প্রবেশ করুম উটের উপরে সওয়ার করে। সেই উটের হালদা যে রশি, সেটা থাকবো তোমার হাতে। তাহলে রশিয়ালা আগে যাইব না? রশিটা তো দৈরাটাই না আগে যাইব। এর জন্য জান্নাতে তুমি আমার আগে প্রবেশ করবা। এইভাবে মোহব্বতে, আইন দিয়া না, যদি আমল দিয়া জান্নাত পাওয়া যাইত, যদি আমল দিয়া আল্লাহ পাওয়া যাইত, যদি আমল দিয়া নিজেরে চিনা যাইত, তাইলে আজাজিলের পদবী ছিনায় নেওয়া হইতো না, তাকে ইবলিসের তক্তা লানত নিয়ে বের হইতে হইতো না। কারণ উনি অনেক আমল করছে, আমলের কোনো কমতি ছিল না, কিন্তু প্রেম ছিল না। রবেরে প্রশ্ন করছে, আবার প্রশ্ন করে নাই শুধু, এইটা জানাইছে কে উত্তম কে অধম। আনা খাইরুম মিনহুম, আমি তার থেকে উত্তম। মাওলাই কি জানে না কে অধম কে উত্তম? এটা কিন্তু আমি সেকেন্ড ক্লাস ওয়াজ করলাম, ফার্স্ট ক্লাস ওয়াজ করা যাবে না, ঝামেলা আছে। প্রত্যেকটা জিনিসের পিছনে। তাই যেই মহানবী বলল গাদিরে ঘুমে যে আমি দুইটা জিনিস রেখে গেলাম, এক কিতাব আল্লাহি ওয়া ইতরাদাহি, এক হচ্ছে আল্লাহর কিতাব আর হচ্ছে আমার বংশ। কারণ কিতাব কখনো কথা বলে না, কিতাব কখনো পথ দেখায় না, পথ দেখাইব বংশ কিতাবের মাধ্যমে। কিতাব দিয়েই পথ দেখাইব। কারণ কোরআন কি কথা বলে?
ও বাবা কোরআন আপনার ঘরে কোরআন যে রাখেন কথা বলে, আমার ঘরে কোরআনের অভাব নাই, তফসিরের অভাব নাই, আমি হাগো কথা একটাও শুনি নাই, কিন্তু কোরআন পড়া আমি কোরআনের কথাটা কই, এইটা সত্য। আমি বলি কোরআন পড়ে, মাওলানা সাহেবরা কোরআনের আয়াত পড়া বলে না? কোনদিন দেখছেন কোরআন রে সূরা ফাতিহা পড়তে? সূরা ফাতিহা তো মানুষ পড়ে, তাই না কি বাবা? না ভুল করলাম যে কোরআন নিজে সূরা ফাতিহা পড়তাছে? না, কোরআনের দরকার নাই, কোরআন দরকার হলো পাপীর, আমার মতো পাপীর জন্য। আমি তেলাওয়াত করব, আমি সেটা দিক নির্দেশনা। তো কিতাব আর ইতরাত লাগবেই। যদি ওলি না থাকে আল্লাহর গুণ কে কইব, হেদায়েত কে করব, আপনি রাস্তাকে দেখাইব, ওলি তো লাগবে। এখন কানায় যদি পথ দেখায় তাহলে গড়তে যায় বলুন না? এখন তো কানায় না অন্ধে পথ দেখাইতেছে। কানা কারে কয়? যার একটা চোখ কানা, একটা নাই আরেকটা আছে, ওটারে কয় কানা। আর যে দুইটাই নাই হারে কয় অন্ধ। কানা আর অন্ধের মধ্যে তফাৎ আছে। তাহলে পরে অন্ধই যদি পথ দেখায়, যে আল্লাহরে চিনেই না, যে আল্লাহর সম্বন্ধে জানেই না, যার সাথে আল্লাহর কথাই হয় নাই, যার সাথে আল্লাহর দেখাই হয় নাই, সে আল্লাহর গুণ কইবার লইছে। এটি তো সবচেয়ে বড় মিরাক্কেল। যে নিজেকে চেনে নাই, সে যদি নিজেকে চেনার গপ্প করে কাম হইব। যে জীবনে একটা ধ্যানই করে নাই, সে কয় আমি পীরে কামেল। আপনি কামেল কেমনে হইলেন ধ্যান ছাড়া? পৃথিবীতে আজ পর্যন্ত কোন কামেল ওলি ধ্যান ছাড়া দেখাইতে পারবো? কেউ দেখাইতে পারবো? বড় পীর গাউসে পাক বাবা 23 বছর ধ্যান করছে, 23 বছর। উনি মাদার জাতলি, উনি ডাইরেক্ট আওলাদে রাসূল। তারপরও 23 বছর মহানবী জাবালে নূর পর্বতে 2500 ফিট উঁচায় 15 বছর 1 মাস 19 দিন মেডিটেশন করছে, ধ্যান করছে, মুরাকাবা মুশাহেদা করছে। খাজা বাবায় কত বছর? খাজা বাবা 16 বছরের উপরে করছে। বাবা শেখ ফরিদ 36 বছর সাধনা করছে। বাবা শেখ ফরিদ যান, বাবা শাহজালাল শাহপরান, বাবা লালন সাইজি। তাহলে যারা বলে এরা তো এটা কইল না। শুধু কি মহানবী কোরআন খুলেন মা মরিয়ম মেহরাবে ধ্যান করছে, পাওয়া যায় না? যখন মা মরিয়মের সামনে রহুল আমিন হাজির হইল, তিনি বললেন যে আমি তোমাকে একটি সন্তান দান করব। তাহলে জাকারিয়া নবী ধ্যান করছে, কাহাববাসী সূরা কাহাব খুলেন, কাহাবের 7 জন সঙ্গী 309 বছর। ওটা কি? মেডিটেশন, ধ্যানে। তাহলে ধ্যানের কথা সব জায়গায় আছে। আর এই ইতরাত ধ্যান শিখাইব। আমি কি কম মহানবীর আলদের ব্যাপারে, সময় হবে না, এর জন্য আমি ওইদিকে গেলাম না। সত্য বাবা, অনেক লম্বা সময় লাগবে, অর্ধেক কইয়া ছুটে গেলে কেমন। এই মাওলা আলী সম্পর্কে মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি হচ্ছি ইলমের শহর। মদিনা মানে শহর, মদিনা শব্দের অর্থ শহর, শহরকে মদিনা বলা হয়। গুরফা মানে রুম, তারিক মানে রাস্তা, আবার সিরাত শব্দের অর্থ রাস্তা। আনা মদিনাতুল ইলমি, মহানবী বলতেছেন আমি ইলমের শহর, জ্ঞানের শহর। আলিউ বাবাহা, আলী হচ্ছে দরজা, বাব মানে দরজা। আলী হচ্ছে একমাত্র দরজা, দ্বিতীয় আর কোনো দরজা নাই জ্ঞানের। এই জ্ঞান অর্জন করতে হলে আলীর কাছে আসতে হবে। তাই মাওলা আলী বলছেন, যদি কেউ মহানবীর সাথে একবার দেখা করতে যায়, আমার সাথে 2 বার দেখা করতে হবে। তখন এক সাহাবী যায় মহানবীরে কইছে, দয়াল আপনার সাথে দেখা করতে বলে একবার দেখা করবার চাইলে মাওলা আলীর সাথে 2 বার করতে হবে। ওইটা মাওলা আলী বলছে। মহানবী মাওলা আলীকে ডাকাইছে, আলী এদিকে আসো। তুমি বলে এই কথা কইছ যে আমার সাথে যে একবার দেখা করতে চায় তার তোমার সাথে 2 বার দেখা করতে হবে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি কই নাই, তা আপনি কইছে। কেউ যদি জ্ঞান অর্জন করতে চায় আপনার কাছ থেকে, তাহলে তো ঢুকতে হবে আমার দরজা দিয়েই। আবার জ্ঞান অর্জন করে বাইরে কোন হান দেয়, এটাও আমার দরজা দিয়েই। তা আপনার সাথে একবার দেখা হইলে আমার সাথে তো 2 বার করণ লাগবে। কয় হ্যাঁ। মহানবী বললেন, এই দেহের মধ্যে জানের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ততখানি। এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আলীর মূল্য
আমার কাছে ঠিক ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি। আবার মহানবী এইটাও বললেন যে আমি যার মাওলা, মান কুনতু মাওলাউ ফাহাজা আলিউন মাওলাউ, আমি যার মাওলা আলীও তার মাওলা। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। আবার মহানবী এইটাও বললেন যে মুনাফেক চেনার সবচেয়ে, মুনাফেক চেনার আয়নাই হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর সামনে গেলেই মুনাফেক আর ইমানদার চেনা যাবে। যে মাওলা আলীর কথা শুনলে যার মুখ কালো হয়ে যায়, যে মুখ বেজার হয়ে যায়, সে মুনাফেক। মাওলা আলীর বিরুদ্ধে যে দাঁড়ায় সে মুনাফেক। আর যে মাওলা আলীর সাথে দাঁড়ায়, মাওলা আলীর কথা শুনলে যার চেহারা উজ্জ্বল হয়, যার চেহারা হয়ে আসে, খুব হাসি খুশি হয়ে আছে, এবং যে যার মধ্যে মাওলা আলীর প্রতি ভক্তি আছে সে ইমানদার। তাহলে মাওলা আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরছে তারা কি ইমানদার হইতে পারে? কখনো না। আচ্ছা হেন মহানবী গাদিরে খুমে 1,29,000 সাহাবীকে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করাইলেন। কোরআনের পরে মহানবী পৃথিবী থেকে জাহিরিভাবে দেহ ত্যাগ করলেন, পর্দা গ্রহণ করলেন। তারপরে মহানবী মা ফাতেমাতুজ জাহরাকে কি বললেন? সাইয়্যিদাতুন নিসা। মহানবী ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ। খুতবার মধ্যে প্রতি শুক্রবারে ইমাম সাহেবগণ খুতবা পাঠ করেন, মন দিয়ে শুনবেন। ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ। এই মা ফাতেমাতুজ জাহরা হচ্ছে সমস্ত নারীকুলের সরদারিনী সৈয়দ। আর ইমাম হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সমস্ত যুবকদের সরদার। এবং হাউজে কাউসারের মালিক হচ্ছে মহানবী, আর সাকিয়ে কাউসার হচ্ছে মাওলা আলী। হাউজে কাউসারের মালিক মহানবী, সাকিয়ে কাউসার মাওলা আলী। এর জন্য দেখবেন যত সুফিরা আছে সবাই সর্বপ্রথম মাওলা আলীর নাম নেয়, এবং যত সুফি কালাম আছে ওইখানে মাওলা আলীর নাম, এবং যত কাওয়ালি আছে কালাম আছে আল্লাহর ওলিদের, মাওলা আলীর নাম। কেন? মাওলা আলীর পরিচয় দিব, 2-1 রাত লেগে যাব মাওলা আলীর গুণ সম্পর্কে বলতে গেলে। মাওলা আলীর গুণ, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় শহীদ হইলেন সপরিবারে। আজকে বাবার মাজারের সামনে দাঁড়ায় রয়েছি, একজনের সাথে হঠাৎ করে দয়ালি একটা কালাম চলতেছিল এখানে কাওয়ালি, সেইখানে দেখেন ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচার করতে যায়া, মোহাম্মদ ইসলাম প্রচার করতে যায়া, মহানবীর দ্বীনকে প্রচার করতে যায়া মহানবী কি করছে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন শত্রুদের মোকাবেলা করছে। মহানবী কখনো যুদ্ধ করে নাই, কারণ মহানবী রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন কারো বিরুদ্ধে অস্ত্র ধরে না, খবরদার। রাহমাতাল লিল আলামিন দয়াল রসুলের উপরে যখন আঘাত আসছে দয়াল রসুল সেটা ফিরাইছে, আত্মরক্ষা করছে। মহানবী কাউকে আঘাত করে না। তার সবচেয়ে বড় প্রমাণ পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো একটা যুদ্ধ বিনা আঘাতে বিনা রক্তপাতে মীমাংসা হয়েছে, শেষ হয়েছে। কিন্তু একটা যুদ্ধই একটাই শেষ হয়েছে, সেটা কি? মক্কা বিজয়। মহানবী যখন মক্কা বিজয় করেছেন কাউকে আঘাত করা হয় নাই, কোনো রক্তপাত হয় নাই। ইতিহাস যে বিনা রক্তপাতে বিনা আঘাতে মানুষ মনে, সাহাবায়ে কেরামরাই বলতেছিল যখন মক্কা বিজয় করে তখন মক্কার শত্রুরাও বলতেছিল যে আজকে মনে হয় যারা মহানবীর ভাইয়ের আঘাত করছে, মহানবীর চাচার কাঁচা কলিজা চাবায় খাইছে, তাগো খুঁজবো, ধরবো, মারবো না, আল্লাহর হাবিব মাফ করে দিছে।
আল্লাহর হাবিব মাফ করে দিছে, আবু সুফিয়ান রে সাধারণ ক্ষমা করছে, হিন্দারে সাধারণ ক্ষমা করছে, যদিও চাচার কলজা চাবায় খাইছে। এইরকম রহমাতাল লিল আলামিন, তার বিরুদ্ধে আজকে আমাদের সমাজ কি বলে? এটি কাদের চক্রান্ত? মহানবী দয়ার সাগর, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। শুধু আলম মানে পৃথিবীর জন্য না, আলামিন সমস্ত জগতের, যত জগৎ আছে সমস্ত জগতের রহমত কে? মহানবী। কে? মহানবীর বংশ, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম এরা। তো প্রত্যেকটা ইসলাম প্রচারে, দ্বীনে মুহাম্মদী প্রচারের সময় সাহাবারা শাহাদাত করছে, শাহাদাত বরণ হয়েছে, সাহাবারা জীবন দিছে, সঙ্গীরা জীবন দিছে। কিন্তু বিশ্বাস করেন, যখন মুহাম্মদের দ্বীন রক্ষা করা লাগছে তখন আর সাহাবা যাইতে পারে নাই, তখন মহানবী পাঠাইছে তার সন্তানকে, হে হুসাইন কারবালায় যাও, যাই আমার দ্বীনকে রক্ষা করো, আমার দ্বীনকে রক্ষা করো। কারবালায় কে শাহাদাত বরণ করছে? রসুলের আওলাদে। কার ঘর উজাড় হয়েছে? রসুলের ঘর। কার শাহজাদিরা, শাহজাদিদেরকে কারবালায় ঘোরানো হয়েছে, কুফায় ঘোরানো হয়েছে, দামেশকে ঘোরানো হয়েছে, সিরিয়ার বাজারে ঘোরানো হয়েছে? মহানবীর শাহজাদিদেরকে, আলে রসুলের শাহজাদিদেরকে। হযরত মা যায়নব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরার মেয়ে, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা রবাব, মা উম্মে লায়লা, মা শাহরবানু, বিবি সাকিনা, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, তাদেরকে এক দড়িতে বাইন্দা উটের ইয়ের মধ্যেও রাখা হয় নাই, যে গদি উটের পিঠে, বিনা গদিতে বসায়া ঘোরানো হয়েছে বাজারে। কাপড় যে মাথার চাদর ওড়না সেটা পর্যন্ত ছিনায় নেওয়া হয়েছে। কে নিয়েছে? যারা আইন দেখতো, প্রেমিক যারা, তারা না। তাদেরকেও তো দামেস্কের বাজারে পাথর মারা হয়েছে, কুফার বাজারে পাথর মারা হয়েছে। কে মারলো? কোন ইহুদি খ্রিস্টানে না, এই নামদারি মুসলমানে, নামদারি মুসলমানে। আমি গাজীপুরে একটা বয়ানে বলেছি, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যতটি গুণ আছে, এর একটা গুণ যেই মানুষটার মধ্যে আছে সেই মুসলমান। একটা করে গুণ কমু কেউ লাগবো না, খালি আমি নিজে সিলেকশন করুন যে এই গুণটা আমার মধ্যে আছে কিনা। এর জন্য খাজা বাবা কইছে, দিন হস্ত হুসাইন, দিনে পানা হস্ত হুসাইন, একমাত্র দিনই হুসাইন, আর দিনের মদদগারী ইমামে হুসাইন, অন্য কেউ না। খাজা বাবা বলতে তো পারতো অন্য কারো না। কেন? ইমাম হুসাইন আলাইহিস, ওই যে আমরা পড়ি সারদাত মানে মাথা, সের মানে মাথা, দাঁত মানে দিয়া দিছে, সারদাত মাথা দিয়া দিছে, না দাঁত দেয় নাই, দার কাছে, দাস্তে মানে হাত। ইয়াজিদের কাছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা দিছে, কিন্তু হাত দেয় নাই। ইয়াজিদ কিন্তু হাতের বায়াত নিবার আইছিল, যে হে ইমাম হুসাইন, তুমি আমার কাছে তোমার হাতে, আমার হাতের উপরে তোমার হাত দিয়া তুমি আমার আনুগত্য বায়াত গ্রহণ করো, আমার আনুগত্য স্বীকার করো। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই দিছে যে এই হাত আমার নানার, ন্যায়ের হাত, সত্যের হাত, হকের হাত, ইনসাফের হাত। কোন মুনাফিকের কাছে এই হাত মুনাফিকের সাথে মিলতে পারে না। মুনাফিক নিয়ে যাইতে পারে আমার মাথাটাকে, কারণ মাথা এটা আমার, কিন্তু এই হাত আমার নানার, আমি এই হাত মিলাবো না। এই যে নিতে পারে নাই, কিন্তু ঠিকই কারবালার থেকে মাথা মুবারক নিয়ে গেছে দামেশকে, কিন্তু হাত লয়ে যায় পারে নাই। আকল গেলে গা আর কিছু থাকে না, কারণ মোহে সব ডুবে গেছে। তো সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান আমরা কিন্তু জানি না, যে কত শান তার, কি মান। যাকে দেখলে সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা থাকলে উঠা দাঁড়ায় যেত। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, মহানবী বলছে দেখতে চাও?
মহানবী ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছে কি, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কে দেখতে চাও সৈয়দের পিতাকে, দেখে নাও ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের দাদাকে, দেখে নাও ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দকে, দেখো ইমাম হুসাইনকে। আর এই সেই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মহানবী যখন সিজদায় রত, তখন এমন একটা পজিশন যে খুব সুইটেবল পজিশন, খুব সুন্দর একটা পজিশন দেখে ছোট্ট বয়সে ইমাম হুসাইন আলাইহিস সালাম মহানবীর পিঠ মোবারকে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, হে আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ইচ্ছায় আপনার পিঠ থেকে না নামে, ওই পর্যন্ত আপনি মাথা উঠায়েন না। কেন? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পড়ে যায় ব্যথা লাগবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ব্যথাও আল্লাহ স্বীকার করে নেয় না। আর সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা কারবালায় শাহাদাত বরণ করে, দেহ মুবারক থেকে মাথা মুবারককে আলাদা করে দেয়, বল্লমের মধ্যে মাথা মুবারককে বিন্দায়া এই কারবালা থেকে 1300 মাইল দূরে দামেস্কে নিয়ে যায়, তারা বলে আবার মুসলমান, তারা বলে আবার জান্নাত পাইব। কল্পনা করে কেমনে? মহানবী যখন সিজদায় রত, মহানবী যখন সিজদায় রত, সাহাবায়ে কেরামরাও সিজদায় রত। সিজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা, এটা পড়তে হয় 3 বার। মহানবী পড়ছে 70 বার। 3 বার পড়ার পরে কি 5 বার 7 বার একজন উঠছে, মাথা উঠায় ফেলাইছে। এত দেরি কেন? মহানবী কি হইল? উঠায় দেখে যে হায় হায়, মহানবীর পিঠ মোবারক উপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম বইসা রয়েছে। উনি আবার আরেকজনরে খোঁচাতে থাপড় করে উঠায় ফেলাইছে, দেখো দেখো এই পাইবা না। এরকম করতে করতে সমস্ত সাহাবারা এই সিজদার থেকে মাথা উঠায় ওই দৃশ্য দেখতাছে। আশেক আর মাশুকের খেলা, প্রেমের খেলা দেখতাছে, মহব্বতের খেলা দেখতাছে, ইশক সেটা দেখতেছে যে একজনের প্রতি আরেকজনের মহব্বত। দেখো দুইটাই তো মহব্বত, দুইজনই মহব্বত। এই মহব্বতে একজন আরেকজনের জন্য, একজন সিজদায়, একজন বৈশা রয়েছে সিজদার উপর। যখন মহানবী মাথা মোবারক উঠাইছে তখন দেখে যে তখন বলল যে দেখো, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চেহারা মোবারক হুবহু মহানবীর মতো ছিল, হুবহু মহানবীর মতো। ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক তাই। আমার বাবা জাহাঙ্গীর বলেছে, আমার দয়াল মুর্শিদ কেবলা বলেছে, আল্লাহ পাক কুরআনুল মাজিদের নবী রাসূলদেরকে ছোট বড় করতে মানা করছে। কিন্তু বাবা জানেন, একটা কিতাবে পাইবেন আপনি যদি পড়েন, বাবা জান 28টা কিতাব লিখছে, 28 কিতাব এবং কুরআনের অনুবাদ। আমি তো সেই পীরের মুরিদ, আমি অহংকার করি আমার মুর্শিদকে নিয়া, আমি সেই মহামানবের মুরিদ, যেই মহামানব নিজে ধ্যান সাধনা করার জন্য একটি ধ্যান সাধনার স্কুল, ধ্যান সাধনা মেডিটেশন সেন্টার খুলছে, যেই মহামানব কোরআনের পৃথিবীর বুকে আর কেউ এই পর্যন্ত করে নাই। হুবহু শব্দে শব্দে অনুবাদ করছে বাবা জাহাঙ্গীর কোরআনুল মাজিদে। এবং বাবা জাহাঙ্গীর পৃথিবীর বুকে সুফিজমের উপরে সর্বশ্রেষ্ঠ 28টা কিতাব লিখছে। যারা পড়ছে, যারা মাওলানা রুমের কিতাব পড়ছে, যারা আল্লামা ইকবালের কিতাব পড়ছে, যারা উমর খৈয়াম পড়ছে, যারা শেখ সাদি পড়ছে, যারা হাফেজ সিরাজি পড়ছে, তারা বলতে পারবে যে বাবা জাহাঙ্গীরের কিতাবের ওজন কত।